রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সকালে আমি সেবা দিয়েছি ক্যাডবেরি। আজকে সকালে গোপালকে ক্যাডবেরি দিয়েছি। রোজ রোজ ওই মিছরি খেয়ে খেয়ে আমার গোপালের আর মুখে ভালো লাগছে না, ওই জন্য ভাবলাম ক্যাডবেরি দিই। আর বাবু জন্মদিনে একটা ক্যাডবেরি সেলিব্রেশন পেয়েছিল, তো ওখান থেকেই ও ভাইয়ের জন্য এই দাদার জন্য রেখে দিয়েছিল। আর এই যে দেখো, আজকে ননিও কিন্তু ক্যাডবেরি নিয়ে বসে আছে। আমার সকালে পুজোটা দেওয়া হয়ে গেছে, এবার তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো বৃহস্পতিবারে পুজোটা আমি কেমনভাবে দেবো। আর এই যে আজকে কিন্তু মা লক্ষ্মীর ড্রেসটা না চেঞ্জ করে দেবো, সেই লক্ষ্মী পুজো থেকে পড়ে আছে, তো চেঞ্জ করে দেবো। তাহলে সাথে থাকো আর ভিডিওটা দেখতে থেকো। রাধে রাধে বন্ধুরা। দেখো, মাকে নামিয়ে দিয়েছি সিংহাসন থেকে। আর বলো না, লক্ষ্মী পুজোর সময় যে ধান দিয়েছিলাম, সেই ধানে দেখো ইঁদুর পুরো মানে মায়ের পেছনে নিয়ে গিয়ে পুরো ভর্তি করে দিয়েছি ইঁদুর। আর এই জায়গাটা পরিষ্কারও করে দিয়েছি একদম। আর ভগবানকে স্নান করাবো আজকে, একটু দই দিয়ে স্নান করাবো। এই যেখানে আমার গোপাল আর রাধারানীও বসে আছে। আর একটা জিনিস তোমাদের দেখাই বন্ধুরা, এই যে দেখো, গিরি মহারাজের জন্য এই খাটটা, এটা আমার একটা ননদের গোপালের খাট। তো ওই খাটটা ছোট হয়ে গেছিলো, তো ননদের কাছে ছিল। আর আমার গিরি মহারাজ যে খাটটাই ছিল না, সেটা কাঠের পোকা লেগে পুরো খারাপ হয়ে গেছে নিচটা। তো দিদি দিয়ে গেছে, বলেছে এটা তুমি তোমার গিরিরাজকে বসিও। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। হ্যাঁ, তো চলো ওদের সাজিয়ে দিই, দিয়ে তারপর আমি আসছি। বন্ধুরা, বৃহস্পতিবারে পুজো দেওয়া আমার হয়ে গেছে, তো স্নান টান করিয়ে সবাইকে রেডি করিয়ে দিয়েছি। আর এই যে আজকে কিন্তু সবাই দই মেখে স্নান করেছে, কেমন চকচক করছে দেখতে পাচ্ছ। আর রাধারানীর কাছে ওটা করবী ফুল, গাছে একটা করবী ফুল ফুটেছে, তো ওটা আমি রাধারানীকে সেবা দিয়েছি। আর এখানেও পিঙ্ক কালারের জবা ফুল ফুটেছে, সেটা আমি গোপুকে দিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই যে এখানে বৃহস্পতিবারে পুজো কমপ্লিট হয়ে গেছে। আর আজকে সেবায় কমলা লেবু, খেজুর, মিছরি, চিড়ে, কলা এই সেবা দিয়েছি বন্ধুরা। আর এই যে গিরিরাজের খাটটা একটু ওই রকম করে দিয়েছি, কারণ আমার এখনও কদিন আছে, তোমার দামোদর মাসে ঘি দিতে হবে, তখন দামোদর মাসে প্রদীপ দেওয়াটা হয়ে যাবে, তখন আমি ওই দিকে দামোদরে এটা সরিয়ে দিলে তাহলে গিরিরাজের সিংহাসনটা ঠিক করে বসাবো। আর এই যে দেখো, মা লক্ষ্মীকে কেমন লাগছে বন্ধুরা, মা লক্ষ্মীকে কেমন লাগছে বলো তো। আজকে এই রাজস্থানী ড্রেসটা পরেছি, আর একদম সিম্পলভাবে সাজিয়েছি, কোনো বেশি সাজাইনি, তিনটে মালা পরিয়ে দিয়েছি, ব্যাস। তাতেই যেন মা আমার হাসছে, তাই না বন্ধুরা? তো মা লক্ষ্মীর ড্রেসটা কেমন হয়েছে বলবে, যদিও পুরনো ড্রেস, মানে সাজটা কেমন হয়েছে আমাদেরকে কমেন্টে জানাবে। আর এই যে ঘট বসানো হয়ে গেছে, আর এখানে কাপড়টা সরিয়ে দিয়েছি, কারণ ওই যে ইঁদুরে যে ধানগুলো নিয়ে গেছিলো না, ধানগুলো সবই কাপড়ে পড়েছে, একেবারে কেচে পরিষ্কার করে পেতে দেবো, কালকের মধ্যে পেতে দেবো। তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, আমাকে কমেন্টে জানাবে, যদি কোথাও ভুল হয় সেটাও আমাকে কমেন্টে জানাবে। আর আমার পাশে থাকবে, তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি আরেকটু এগোতে পারবো। রাধে রাধে বন্ধুরা।